আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতেই আমি পাখির কিচিরমিচিরের সাথে আমার গাছে প্রথম ফোটা অপরাজিতা ফুলটা দেখিয়ে দিলাম। অপরাজিতা ফুলের গাছটা অনেক আগে আমি কলেজ থেকে বীজ এনে লাগিয়েছিলাম, আর সেটার মধ্যে আজকে দেখলাম যে ফুল ধরেছে। দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। চলে আসলাম ঘর ঝাড় দেওয়ার জন্য। আমি ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, তাই অন্য কোনো কাজকর্ম সকালবেলা দেখাতে পারি নাই। দুপুরবেলায় একটু টুকটাক কাজ করে নিয়েছিলাম। আমার সব কিছু রুটিন একদমই এলোমেলো হয়ে গিয়েছে, যখন যা পারছি তাই করছি। আর ব্লগটাও একটু উল্টাপাল্টা হয়ে যাবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ধৈর্য ধরে একটু দেখে নেবেন। আশা করব সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, আর ওই দিক দিয়ে রাহির আব্বু বিছানা গুছিয়ে নিচ্ছিল, কারণ আমাদের আজকে কয়েকজন মেহমান আসার কথা। যেহেতু আমি অসুস্থ, সেহেতু দেখা যায় যে সব কাজ আমি একা হাতে করতে পারি না, অনেক বেশি কষ্ট হয়ে যায়। যার জন্যে রাহির আব্বু স্কুল থেকে ছুটি নিয়েছে আর আমাকে একটু হেল্প করেছে। এদিক দিয়ে এসে দেখি উনি বিছানা একদম গুছিয়ে নিয়েছেন সুন্দর করে, আর আমি চলে আসলাম রান্না করার জন্য। আমি আজকে ট্যাংরা মাছের দু পেঁয়াজু করছি, যদিও ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে, পরবর্তীতে এটা শুকিয়ে নেওয়া হয়েছিল। আমি এখন মাংসটা বসিয়ে দিব, যার কারণে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না, যদি থাকেন আর লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তাদেরকে বলবো, ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি তেমন কিছু করতে পারি নাই। আমি টুকটাক কিছু করে নিয়েছিলাম। আর আমার মনে হয় মেহমানদের জন্য বাঙালিয়ানা খাবারটাই বেস্ট। ওরা জার্নি করে আসার পর এই খাবারটা পেলে হয়তো বা তৃপ্তি সহকারে খেতে পারবে। আর আমি সেই কথাটা মাথায় রেখেই সবসময় মেহমানদের জন্য ঘরোয়াভাবেই আয়োজনটা করে নিই। মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মাংসটা বসানোর পর পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে এটাতে আলু দিলে আর এর কড়াইয়ে আটবে না মাংসটা, তাই আমি এটাকে প্রেশার কুকারে নিয়ে নিয়েছিলাম। আর প্রেশার কুকারটা নিচেই ছিল, কারণ ওটাতে আমি ডাল সিদ্ধ করেছিলাম, যার কারণে ভাবলাম যে আরেকটা কড়াই নামাবো, ওইটা ময়লা হবে, তার চেয়ে বরং যেটা নিচে আছে সেটার মধ্যে বসিয়ে দিই। আর সেই কথাটা মাথায় রেখে আমি প্রেশার কুকারে মাংসটা ঢেলে নিয়েছিলাম। মাংসটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, যদিও আমি তেমন মাংস খেতে পারছি না, জাস্ট একটা টুকরা খেয়েছিলাম, আর তাতেই বুঝতে পেরেছি যে কতটা ভালো হয়েছে মাংসটা খেতে। মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি আলু সিদ্ধ করে রেখেছি, আলুটা দিয়ে দিব। আর আমি কিন্তু এটাকে কোনো সিটি দিব না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রেশার কুকারটাকে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর এখন আলুগুলো দিয়ে দিব। রান্না করতে আসলে কতবার যে আমাকে গিয়ে শুতে হয় তা বলার বাহিরে। মাঝে মাঝে তো এরকম হয় যে ভয়েস দিচ্ছি, এই 6 মিনিটের ভিডিওতে ভয়েস দিতে গিয়েও আমার দেখা যায় যে 4 বার টানতে হয়, কতবার যে কাটতে হয় ভয়েসটা
তারপরেও সুন্দর করে ভয়েস দিতে পারি না, আমি এডিট করতে পারি না ভালো করে। আপনারা আমাকে যতটুকু হেল্প করছেন সেটাই মনে হয় অনেক বেশি। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন এটাকে নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় অন্যান্য রান্নাগুলো করে নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মেহমানদের জন্য সামান্য কী আয়োজন করেছি আমি। ঢেঁড়স ভাজি করেছি মাছের ডিম দিয়ে, সাথে করে নিয়েছি ট্যাংরা মাছের দো পেঁয়াজু, তার সাথে ছিল সালাদ আর মাংস, ডাল। এই পর্যন্তই করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। আর আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, তাই এর আব্বুকে বলেছিলাম যে আমি শুয়ে পড়তেছি, তুমি একটু সব কিছু গুছিয়ে তারপর শুয়ে পড়ো। আর উনি আমাকে বলেছিল আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি সব কিছু গুছিয়ে তারপর ঘুমাতে যাব। কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা একদমই যেন চোখ দুটো ছানা বড়া হয়ে গিয়েছে। দেখুন গুছানোর স্টাইল এটা। আমার ডাইনিং টেবিলের অবস্থাটা কি করে রেখেছে, দেখে তো একদমই মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, যেরকমভাবে রেখে দিয়েছে এগুলোকে এখন একে একে পরিষ্কার করে নেব। ওকে একটা কাজ করার কথা বললেই যেন সব কিছু ইতিহাস করে রেখে দেয়। কথা বলতে বলতেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।